তো আজকে আমি বানাবো ধনিয়া চিকেন। খুব শর্ট অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বানাবো। তো চলো ধনিয়া চিকেনটা আমি শুরু করি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। আর এখানে আমি রসুন একটু গ্রেট করেছি, আদা গ্রেট করেছি, আর ঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি অর্ধেকটা লেবু। তো এখন আমি চিকেনের মধ্যে লেবুটা ভালো করে চিপে দিচ্ছি। তো আমার মনে হলো আরও অর্ধেকটা দরকার, তো দেখো আমি পুরো গোটা লেবুটাই দিয়েছি। এরপর দিলাম রসুন গ্রেট করা, আদা, আর তার মধ্যে দিয়ে দেবো নুন। আর যেহেতু এটা ধনিয়া চিকেন, তাই ধনে পাতা দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো পুরোটা মেখে নিলাম, আর একটু দিয়ে দেবো হোয়াইট অয়েল, আর আমি একটু টক দই পরে দেবো, সেটা তোমাদের এখন আমি দেখালাম না। তো দেখো আমি পুরোটা, তোমরা ইচ্ছে করলে টক দইটা এখনও ম্যারিনেট করে রাখতে পারো। তো এবার আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে এটা হোয়াইট অয়েলেই হবে। তার মধ্যে একটু এলাচ লবঙ্গ আমি ফোড়ন দিয়েছি, আর যেহেতু দারচিনিটা ছিল না। তারপরে আমি দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবারে একটু ভালো করে লালচে করে আমি ভেজে নেব। আর পেঁয়াজটা যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়ব। এরপর আমি এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এবার এই দুটোকে একসাথে ফ্রাই করব। টমেটোটা একটু যখন গলে গলে গেল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিলাম হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা যেহেতু একটু দই দিচ্ছি, একটু টক টক হবে, তাই তার মধ্যে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। তো এবার পুরো মশলাটা এবার ভালো করে আমি একটু কষাবো, তার জন্য একটু দিয়ে দিলাম জল, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এটা যখন একটু গলে গলে আসবে, তার মধ্যে আমি যে ম্যারিনেট করা চিকেনটা আছে সেটা দিয়ে দেবো। এটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, আর চিকেনটা যেহেতু আমি ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে পুরো একটা বেলাও রেখে দিতে পারো, মানে দুপুরে ম্যারিনেট করে রাতে রান্না করতে পারো, কয়েক ঘন্টা রাখলেও যথেষ্ট। তো দেখো পুরোটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু জল দিইনি, ওই যেহেতু ধনেপাতা বাটার যে মিক্সি বাটিটা ছিল সেটা ধুয়ে যেটুকু জল দেওয়ার সেটুকুই। এবার আমি আঁচটা সিম করে রেখে আমি বারবার করে এটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো চিকেনের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু ম্যারিনেট করা ছিল খুব একটা সময় লাগবে না। তো দেখো আমি বারবার ওলটপালট করে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এরপর আমি দেখো হয়ে গেছে পর একটু ঘি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো পুরোটা হয়ে গেল। এবার আমি আর একটু সিমে রাখবো, এটাকে পুরো ড্রাই হয়ে আসবে, খুব বেশি শুকনো না এটা, তবে গা মাখা মতন হবে। আর যেহেতু আমি গরম মশলা ঘিটাও দিয়েছি, এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, তাহলে এটা পুরো স্মেলটা খুব সুন্দর হবে। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি সার্ভিং বলে এটা পুরোটা তুলে নিচ্ছি। কেমন লাগলো এই রেসিপিটা? খুব চটজলদি হয়ে যায়, করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে।